নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব মাল্টিব্যাগার স্টক নিয়ে। আমরা যা অ্যাজ অ্যান অ্যাক্টিভ ইনভেস্টর কি করি, আমরা কিন্তু সবাই মাল্টিব্যাগার স্টক খুঁজতেই মার্কেটে এসেছি। মাল্টিব্যাগার স্টক বলতে কি বোঝায়? যে স্টকটা 1 বছর 2 বছরের মধ্যে 3x 4x 5x 10x হয়ে যায়, 10x রিটার্ন দেয়। যেরকম ভিটিরুডেল দিয়েছে, স্কাই গোল্ড, মনোরমা ইন্ডাস্ট্রিজ, ট্রেন্ট, সবই কিন্তু একসময় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। আমরা দেখবো এই মুহূর্তে আমাদের মার্কেটে কি কি মাল্টিব্যাগার স্টক বা কোন কোন স্টকের মধ্যে মাল্টিব্যাগার হওয়ার চান্স রয়েছে। আমাদের মাল্টিব্যাগার, একটা স্টককে মাল্টিব্যাগার হতে গেলে কিছু ক্যারেক্টার হতে হয়। কারণ আমরা তো জানি না যে কোন স্টকটা মাল্টিব্যাগার হবে, না তো আমি জানি না তো আপনি জানেন। যে স্টকটা মাল্টিব্যাগার হয় আমার মনে হয় তার সেই কোম্পানির প্রমোটারও জানে না। কিন্তু আমরা কি করি, কিছু ক্যারেক্টার খুঁজি, যে ক্যারেক্টারগুলো থাকলে এই স্টকটা ইন ফিউচার মাল্টিব্যাগার হতে পারে। আজকে আমরা দেখবো মাল্টিব্যাগারের মধ্যে কি কি ক্যারেক্টার দরকার। মানে একটা মাল্টিব্যাগার স্টকের মধ্যে প্রথম ক্যারেক্টার হচ্ছে, ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে সেলস গ্রোথ। একটা যখন আপনি মাইক্রো ক্যাপ বা স্মল ক্যাপ স্টক খুঁজবেন মাল্টিব্যাগার হওয়ার জন্য, স্টকটার মধ্যে অবশ্যই সেলস গ্রোথ হতে হবে সেক্টরের হাইয়েস্ট, অ্যান্ড প্রফিট গ্রোথ, দুটোই সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ দুটোই সেক্টরের হাইয়েস্ট হতে হবে। এবং স্টকটির মধ্যে অবশ্যই অপারেটিং লেভারেজ থাকতে হবে, মানে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথের জন্য বেশি হয়। প্রথম ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ অবশ্যই কম হতে হবে। মার্কেট ক্যাপ যত কম হবে তত কি হবে, মানে কোম্পানিটা ছোট কোম্পানি, ছোট বেসের কোম্পানি, এবং তার স্প্রেড হওয়ার চান্সটা বেশি থাকে। যেমন একটা কোম্পানি অনেক বড় মার্কেট ক্যাপ হয়ে যায়, 1 লক্ষ কোটি টাকা, 50,000 কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, তখন কি হয়, স্টকটা মানে বুঝতে হবে কোম্পানিটার বিজনেসটা অলরেডি পুরো স্প্রেড করে গেছে। ওই স্টকটা বা ওই কোম্পানি যদি খুব ভালো হয় তাহলে কিছু একটা কনসিস্টেন্ট রিটার্ন দেবে, 18% 20% রিটার্ন দেবে, কিন্তু ওটা কিন্তু মাল্টিব্যাগার হবে না। মাল্টিব্যাগার হতে গেলে স্টকটিকে অবশ্যই স্মল মার্কেট ক্যাপ হতে হবে। আর 3 নম্বর হচ্ছে লো পি, মানে ভ্যালুয়েশন সস্তা হতে হবে। যত ভ্যালুয়েশন সস্তা হতে কি হবে, স্টকটার পি রিডিং হওয়ার চান্স হতে হয়, পিটা বাড়ার চান্স থাকে। আর 4 নম্বর হচ্ছে লেস পপুলার স্টক, মানে স্টকটা অতটা পপুলার না। মানে একটা মাল্টিব্যাগার স্টক হতে পারে কি লাগবে, একটা আর্নিং গ্রোথ লাগবে সেক্টরের হাইয়েস্ট, আর লাগবে যে পি রেটিং, এদিকে ইপিএস গ্রোথ হবে আর এদিকে পি রেটিং হবে, তাহলে কি স্টকটা এটা হবে ডাবল ইঞ্জিন স্টক। একদিকে পি রেটিং হবে কারণ পি সস্তা আছে, ওদিকে সেলস গ্রোথ সেক্টরের হাইয়েস্ট, তার মানে ওখানে ইপিএস গ্রোথও হবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখতে, মাল্টিব্যাগার স্টক আপনি খুঁজবেন তখন কিন্তু আপনাকে একটু পোর্টফোলিওটা কিন্তু ওভাবে বানাতে হবে। 14টা 15টা এরকম স্মল ক্যাপ হাই গ্রোথ ইঞ্জিন আপনি নিয়ে রাখতে হবে। এর মধ্যে তো দেখা যাবে এই 14টা 15টার মধ্যে 10টা বা 8টা স্টক কিন্তু একটা কোয়ার্টার, 2টা কোয়ার্টার বা 3টা কোয়ার্টার পরে খারাপ হয়ে যাবে। মানে 8টা 10টা স্টক আপনাকে সবসময় চেঞ্জ করতে হবে মিউজিক্যাল চেয়ারের মধ্যে, হতে থেকে 4-5টা স্টক টিকে যাবে 2-3 বছর। এই 4-5টা স্টকই দেখবেন আপনার পোর্টফোলিওতে মাল্টিব্যাগার রিটার্ন দেবে, হয়তো 3 বছরের মধ্যে 10x হয়ে গেলো, 20x হয়ে গেলো। আপনার যে বাকি যে 8-10টা স্টক যেটাকে আপনার কন্টিনিউ মিউজিক্যাল চেয়ারের মধ্যে চেঞ্জ করতে হচ্ছে, তাও দেখবেন এই যে 4-5টা স্টক যে মাল্টিব্যাগার হয়ে গেলো, 4-5টা স্টকে দেখবেন আপনার পোর্টফোলিওটাকে মোটামুটি অন অ্যান এভারেজ ইয়ারলি দেখবেন 30% 35% রিটার্ন দিয়ে দেবে। এই জন্য আমাদের টার্গেটই হওয়া উচিত মাল্টিব্যাগার স্টকের পোর্টফোলিও বানানো, মানে যে স্টকগুলোর মধ্যে মাল্টিব্যাগার হওয়ার চান্স আছে আমাকে সেরকম স্টকের 14 থেকে 15টা স্টকের পোর্টফোলিও বানাতে হবে। তার মধ্যে কি হবে, রেগুলার দেখবেন ওই 4-5টা স্টকই আপনার হয়তো পোর্টফোলিও 2 বছর 3 বছর টিকে যাবে, আর বাকি যে 8-10টা স্টক থাকবে ওটাকে আপনাকে অনবরত চেঞ্জ করতে হবে, কারণ কারো বিজনেস খারাপ হয়ে যাবে, ওরকম ব্যবসার ডিমান্ড চলে যাবে, এটা হতেই থাকবে। এই 4-5টা স্টক যদি আপনার পোর্টফোলিও টিকে যায় 2 থেকে 3 বছর, এরাই কিন্তু 5x 10x 20x হয়ে যাবে। এবং এই 4-5টা স্টকই আপনার পোর্টফোলিওকে দেখবেন মানে এভারেজ ইয়ারলি 30% 35% রিটার্ন আপনি পেয়ে যাবেন। মানে আপনার পোর্টফোলিও 2.5 থেকে 3 বছরে ডাবল, 5 ইয়ার্সে 4x এরকম হতে থাকবে। এই জন্য আমাদের পোর্টফোলিওটাই হতে হবে ফিউচার মাল্টিব্যাগার নিয়ে। আমরা এই মুহূর্তে দেখে নেব, এই মুহূর্তে আমাদের মার্কেটে কয়েকটি মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে জিএসএম ফয়েলস। জিএসএম ফয়েলস পুরো ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, দেখবেন। জিএসএম ফয়েলস কি করে, এরা মেডিসিনের স্ট্রিপ ম্যানুফ্যাকচারিং করে, অ্যালুমিনিয়াম স্ট্রিপ, ব্লিস্টার প্যাক, এর ওষুধের পাতাটা হয় আর কি। এটা মার্কেট ক্যাপ কত, 300 কোটি টাকা মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা কিন্তু মোটামুটি লাস্ট দেখুন 3-4টে কোয়ার্টার থেকে দেখুন 50% 60% 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। মার্কেট ক্যাপ কত, মাত্র 300 কোটি টাকা। এবছরে কিউতেও দেখুন সেলস গ্রোথ করেছে 86%, আর প্রফিট গ্রোথ কত করেছে 107%, মানে 100% বেশি। সেলস গ্রোথ 86%, প্রফিট গ্রোথ মোর দ্যান 100%।
আর কোম্পানি ম্যানুফ্যাকচারিং ওদের ক্যাপাসিটিও বাড়াচ্ছে, কারণ পুরোনো যে ওদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল সেটা মোটামুটি এখন 80 থেকে 85% ইউটিলাইজেশন হয়ে গেছে। এই জন্য কোম্পানি কি করছে, আর একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে। এফআই যদি আপনি পুরো 25 দেখেন, এদের টোটাল সেল ছিল মোটামুটি 134 কোটি টাকা। আর কোম্পানির গাইডেন্স কি ছিল, এফআই 26-এ মোটামুটি 250 কোটি টাকা সেল করবে। Q1 Q2 মিলে অলরেডি 110 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে মোটামুটি অ্যাজুম করা যায় যে এফআই 26-এ কোম্পানি মোটামুটি 250 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্রফিট মার্জিন কত, 7 থেকে 8% ধরে এখন কোম্পানির প্যাট মার্জিন। তাহলে এফআই 26-এ যদি 250 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির প্রফিট কত হবে, 20 কোটি টাকা। 20 করোড় হচ্ছে এফআই 26-এর প্রফিট হতে পারে, 20 কোটি টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ কত, 300 কোটি টাকা। তাহলে পি কত, 300/20 15, 15 পিতে পাচ্ছেন। মানে মোটামুটি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। এই স্টকটার মধ্যে কিন্তু মাল্টিপ্যাক হওয়ার চান্স আছে, কারণ মার্কেট ক্যাপ মাত্র 300 কোটি টাকা আর পিই 15। নাম্বার 2 স্টক হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। এটা কি, এটা একটা এফএমসি সেক্টরের স্টক। এই স্টকটা তো মানে এই স্টকটা 2023-এ সেল ছিল 5 কোটি টাকা, 2025-এ সেল গিয়ে দেখছে 750 কোটি টাকা, মানে 150 গুণ বেড়েছে সেল। এটা কি করে, বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে। এরা আগে স্টিল টিউব পার্টস এসব বানাতো, তারপরে কোম্পানির মধ্যে গ্রোথ হচ্ছিল না, তারপরে কোম্পানি কি করলো, একটা বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এটা অ্যাকোয়ার করে নিল। এদের যে প্ল্যান্টটা আছে রাজস্থানের নিমরানাতে আছে, ওটা 3400 মেট্রিক টন পার মান্থ এরা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটার মধ্যে লাস্ট 2-3 কোয়ার্টার থেকে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, একদম সিম্পল বিজনেস মডেল, বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে। যদি আপনি এদের Q2 রেজাল্ট দেখেন, এটা সেলস গ্রোথ করেছে 54% আর প্রফিট গ্রোথ করেছে 100%। কোম্পানির এফআই 25 যদি সেলস দেখেন, সেল ছিল 766 কোটি টাকা। আর কোম্পানির গাইডেন্স কে দিয়েছিল এফআই 26-এ এরা 1100 কোটি টাকা সেল করবে। অলরেডি দেখুন এফআই 26-এ এরা মোটামুটি Q1 Q2 মিলিয়ে 540 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে কোম্পানি ইজিলি এফআই 26-এ 1100 কোটি টাকা সেল করে নেবে। আর প্যাট মার্জিন কত, 10%। কারণ এফআই 26-এ যদি কোম্পানি 1100 কোটি টাকা সেল করে, তাহলে কোম্পানির টোটাল প্রফিট কত হবে এফআই 26-এ, মোটামুটি 110 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, 600 কোটি টাকা, ধরুন 590 কোটি টাকা মার্কেট ক্যাপ। তাহলে ফরওয়ার্ড পি কত হচ্ছে, 590/110, 5 থেকে 6, 5 থেকে 6 হচ্ছে কোম্পানির ফরওয়ার্ডিং পি। আর কোম্পানির গ্রোথ করছে, সেলস গ্রোথ কত করছে, 50%-এর উপরে, আর প্রফিট গ্রোথ 100%। 50%-এর বেশি সেলস গ্রোথ ইঞ্জিন, 100%-এর বেশি প্রফিট গ্রোথ ইঞ্জিন, পি রেশিও কত, 5। এই স্টকটা কিন্তু মানে মাল্টিপ্যাকার হওয়ার জন্য সবার ফার্স্টে এগিয়ে আছে। প্রচুর স্কোপ আছে, একদম সিম্পল বিজনেস মডেল, বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে আর ডিস্ট্রিবিউট করে। এদের ব্র্যান্ডটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে খুব পপুলার। এই যে ব্র্যান্ড আছে রিচ লাইট বিস্কুটটা আর কি, এগুলো পুরো নর্থ ইন্ডিয়াতে যথেষ্ট পপুলার। জম্মু কাশ্মীর, দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ এসব এরিয়াতে এই কোম্পানিটা দেখতে পারে। মানে 5 পি রেশিওতে 50% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। মার্কেট ক্যাপ মাত্র 600 কোটি টাকা ধরুন। এই কোম্পানিটার মধ্যে স্কোপ প্রচুর আছে মাল্টিপ্যাকার হওয়ার। নাম্বার 3 হচ্ছে টেম্বো গ্লোবাল। এই কোম্পানিটা আগে শুধু টেক্সটাইলের কাজ করতো, ওই মানে সুতা, ফাইবার এসব ম্যানুফ্যাকচারিং করতো। তারপরে কোম্পানি পুরো বিজনেস মডিউলটা চেঞ্জ করে দিয়েছে। আর কোম্পানি কি করছে, ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে গেছে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি এসবে কাজ করছে এরা। সোলার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং করছে, ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এরা বেসিক্যালি কি করে, আপনার ইঞ্জিনিয়ারিং সেকশনের ওই যে ব্যাপার আছে না, ফাস্টেনার, স্ক্রু, নাট, বোল্ট এসব ম্যানুফ্যাকচারিং করছে। তাহলে পাইপের যে সাপোর্ট সিস্টেম, পুরো অ্যাঙ্কার্স এসব ম্যানুফ্যাকচারিং করছে। এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত সেলস গ্রোথ করে যাচ্ছে লাস্ট 2-3 কোয়ার্টার থেকে। যদি আপনি Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে মোটামুটি 50%, প্রফিট গ্রোথ করেছে 50%। এবার Q2 এফআই 26-এ কোম্পানির গাইডেন্স ছিল এফআই 26-এ টোটাল সেল করবে 1100 কোটি টাকা। এফআই 25 এদের সেল ছিল মোটামুটি 750 কোটি টাকার মতো। মোটামুটি 50% ওরা সেলস গ্রোথের গাইডেন্স দিয়েছিল এফআই 26। যদি আপনি Q1 Q2 দেখেন, তাহলে অলরেডি এটা সেল করে রয়েছে মোটামুটি 500 কোটি টাকা। মানে কোম্পানি আরামসে এফআই 26-এ 1100 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট মার্জিন কত, মোটামুটি 9 থেকে 10%। যদি 1100 কোটি টাকা এফআই 26-এ সেল করে, তাহলে প্রফিট কত দাঁড়াবে, 90 থেকে 100 কোটি টাকা। আমি যদি 90 কোটি টাকা প্রফিট ধরি এফআই 26-এ, মার্কেট ক্যাপ কত এখন, 1200 কোটি টাকা। তাহলে পি কত হচ্ছে, 1200/90, ওই 13 থেকে 14 পি। 13 থেকে 14 পিতে আপনি পাচ্ছেন একটা 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভেলের। কোম্পানি এফআই 27-এরও গাইডেন্স দিয়ে দিয়েছে।
এরা বলেছে FY26 প্রফিট করবে 100 কোটি টাকার মতো, 100 থেকে 110 কোটি টাকা। আর FY27 টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোর দেন 1500 কোটি টাকা, আর প্রফিট গিয়ে দাঁড়াবে 200 কোটি টাকা। এটা কিন্তু আপনি যদি FY27 প্রফিট দেখেন তাহলে পিই তো আরো কমে যায়, পিই তো 6-7 চলে আসবে। আপনি যদি FY26 প্রফিট দেখেন তাহলে কোম্পানির ফরওয়ার্ডিং পিরিয়ড আছে 13 থেকে 14, মানে 13 থেকে 14 পিরিয়ডে 50% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন উইথ অপারেটিং লেভারেজ। এটা কিন্তু মাল্টিব্যাগার হওয়ার দৌড়ে আছে, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যান্ডিডেট মাল্টিব্যাগার স্টক, টেম্বো গ্লোবাল। নাম্বার 4 আমি যে স্টকটা কথা বলছি হচ্ছে ইমারেল ফিনান্স। এই কোম্পানি লাগাতার দেখুন আমি কোম্পানিটাকে স্ট্যাক করছি 2 বছরের মতো হয়ে গেলো, প্রত্যেকটা কোয়ার্টারে 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করেছে উইথ অপারেটিং লেভারেজ। এটা কি করে, ওই যত কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে সব কর্পোরেটদের এমপ্লয়ীদের অ্যাডভান্স স্যালারি পেমেন্ট করে, EWA, আর্লি ওয়েজ অ্যাক্সেস। আর কি করে, অন্যান্য যারা বড় বড় ব্যাংক আছে, ফিনান্সিয়াল কোম্পানি আছে, এদের হয়ে লোন ডিস্ট্রিবিউশনের কাজ করে। এটা এদের মেন বিজনেস, গোল্ড লোন, কার লোন, এসব লোনের ডিস্ট্রিবিউশনের কাজ করে। এই কোম্পানির মধ্যে লাগাতার গ্রোথ করে যাচ্ছে। যদি Q2 রেজাল্ট দেখেন, এরা মোটামুটি সেলস গ্রোথ করেছে 40% আর প্রফিট গ্রোথ করেছে 76%। কোম্পানি 2024 টোটাল প্রফিট করেছিল 4 কোটি টাকা, আর কোম্পানি গাইডেন্স দিয়েছিল 2027 প্রফিট করে 32 করে মিনিমাম প্রফিট করে বলেছিল, মানে 8x প্রফিট। 2024 প্রফিট ছিল 4 কোটি টাকা, 2027 গাইডেন্স দিয়েছিল প্রফিট করে 32 কোটি টাকা মিনিমাম, মানে 8x প্রফিট 3 বছরে। কোম্পানি কিন্তু সেই রাস্তাতেই এগোচ্ছে। FY25 প্রফিট করেছে কত, 9 কোটি টাকা, আর FY26 কিন্তু ওরা অলরেডি Q1 Q2 মিলিয়ে 7 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে FY26 ওরা আরামসে 16 কোটি টাকা প্রফিট করে নেবে। যদি FY26 কোম্পানির 16 করোড় প্রফিট করে, কোম্পানি মার্কেট ক্যাপ করে 300 কোটি টাকা, তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াচ্ছে, 300 ডিভাইডেড বাই 16, ওই 17 থেকে 18 ফরওয়ার্ডিং পি। 17 থেকে 18 ফরওয়ার্ডিং পিতে আপনি পাচ্ছেন 50 থেকে 60% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন, ইমারেল ফিনান্স। এই স্টকটাও কিন্তু মাল্টিব্যাগার হওয়ার মানে যথেষ্ট সম্ভাবনা আছে। সুপার বিজনেস মডেল, কোম্পানি কিন্তু লাগাতার কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে। আর কি লাগে, 17 থেকে 18 পিতে একটা 40, 50, 60% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আর কোম্পানির টার্গেট দেখছেন 2024 থেকে 2027 প্রফিট গ্রোথের টার্গেট প্রায় 8x। এরপরে যে স্টকটির কথা বলছে হচ্ছে EFC। এটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস সেক্টরের স্টক EFC। এটা কি করে, ওই অফিস স্পেস বানিয়ে ভাড়া দেয় সব ছোট ছোট স্টার্ট আপ কর্পোরেটদেরকে। এটাও দেখবেন ডিটেলস ভিডিও বানানো আছে। যদি EFC কে দেখেন লাস্ট 3 থেকে 4টি কোয়ার্টারে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার মানে সুপার বিজনেস করে যাচ্ছে, 30%, 40%, 50%, 80% করে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। মানে অ্যাভারেজ এরা 50% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি Q2 রেজাল্ট দেখেন, সেলস গ্রোথ করেছে 53% আর প্রফিট গ্রোথ করেছে 55%। FY25 কোম্পানির সেল কত ছিল, 650 কোটি টাকা। কোম্পানির টোটাল বিজনেসের গাইডেন্স ছিল, এটা যে বিজনেস ভার্টিক্যাল আছে, 3টে ভার্টিক্যাল আছে। এক হচ্ছে অফিস রুম মানে ভাড়া দেওয়া মানে রেন্টাল সেকশন, আর একটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল সেকশন, আর একটা হচ্ছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং। এটা মোটামুটি গাইডেন্স দিয়েছিল FY26 50% সেলস গ্রোথ করবে সবকিছু মিলিয়ে কোম্পানিতে। তাহলে মোটামুটি তাহলে FY25 সেল কত ছিল, 650 কোটি টাকা। তার মানে FY26 এরা টোটাল সেল করবে মোটামুটি 1000 কোটি টাকা, 950 থেকে 1000 কোটি টাকা টার্গেট FY26। এটা অলরেডি Q1 Q2 মিলে 475 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি FY26 1000 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্যাট মার্জিন কত, কোম্পানির প্যাট মার্জিন মধ্যে মোটামুটি 20 থেকে 22%। যদি কোম্পানি 1000 কোটি টাকা সেল করে FY26 তাহলে প্রফিট কত দাঁড়াবে, 220 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত, মোটামুটি 3000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে, 3000 ডিভাইডেড বাই 200 কোটি, 13 থেকে 14। আপনি 13 থেকে 14 পিতে পাচ্ছেন একটা মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। এই স্টকটাও কিন্তু একদম সলিড মাল্টিব্যাগার ক্যান্ডিডেট। 13 থেকে 14 পিতে 50% সেলস গ্রোথ উইথ অপারেটিং লেভারেজ, EFC। আর একটা স্টকের কথা বলবো, এই স্টকটার মধ্যে কিন্তু মাল্টিব্যাগার হওয়ার প্রচুর চান্স আছে। এটা হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া। এটা এই মুহূর্তে দেখুন কেবল সেক্টরের সব থেকে হাই গ্রোথ স্টক। আমি এর আগেও ভিডিও বানাই, তখনও বলেছিলাম এটা, যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম এটার আমি Q4 25 এর পরে, তারপর থেকে স্টকটা বেলায় মানে 3x হয়ে গেছে, কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 3 ডবল হয়ে গেছে। কিন্তু এখন এই স্টকটার মধ্যে মাল্টিব্যাগার হওয়ার প্রচুর চান্স রয়েছে। ভিমার্ক ইন্ডিয়াকে দেখুন নন স্টপ সেক্টরের হাইয়েস্ট সেলস করে যাচ্ছে, 50%, 60% করে সেলস করে যাচ্ছে। যদি Q2 রেজাল্ট দেখেন, মানে কেবল সেক্টরে সব থেকে বেস্ট এখন এটাই আছে ভিমার্ক ইন্ডিয়া। Q2 দেখুন সেলস গ্রোথ করেছে 100% আর প্রফিট গ্রোথ করছে 220%। যদি আপনি FY25 দেখেন, এদের টোটাল সেল ছিল মোটামুটি 900 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল 45 থেকে 50% সেলস গ্রোথ করবে FY26
এটা অলরেডি Q1 Q2 মিলে 690 টাকা সেল করে নিয়েছে, মানে কোম্পানি আরামসে FY26 এর 1400 কোটি টাকা সেল করে নেবে। এদের প্রফিট মার্জিন কত? ওখানে 5 থেকে 6%। যদি FY26 এর 1400 কোটি টাকা সেল করে, তাহলে তাদের প্রফিট কত হবে? 5 থেকে 6%, 70 থেকে 80 কোটি টাকা। FY26 এর প্রফিট হবে ভিমার্ক ইন্ডিয়ার 70 থেকে 80 কোটি টাকা। এটা মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1800 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড এমবি কত হচ্ছে? 1800 ডিভাইডেড বাই 70 ধরুন, 25 থেকে 26, মানে 25 থেকে 26 পিতে আপনি পাচ্ছেন একটা মোর দ্যান 50% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। এটা কিন্তু ভিমার্ক ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে কেবল সেক্টরে সব থেকে হাইস্ট গ্রোথ স্টক। বাকি যত স্টক আছে না, তোমার পলিক্যাপ, KEI ইন্ডাস্ট্রি, প্যারামাউন্ট কমিউনিকেশন, ডাইনামিক কেবল, সবাই কিন্তু মোটামুটি 18 থেকে 20% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা একটা ব্যতিক্রম স্টক, তার কারণ এদের বিজনেস মডেল সবার থেকে আলাদা। দেখবেন এটার আমার পুরো ভিডিও বানানো আছে। তাহলে ভিমার্ক ইন্ডিয়া কি হচ্ছে? 25 থেকে 26 পিতে মোর দ্যান 50% গ্রোথ ইঞ্জিন। তাহলে আজকে আমি যে 6টি স্টক নিয়ে বললাম কথা, এই 6টি স্টকের মধ্যে কিন্তু মাল্টিব্যাগার হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। GSM ফয়েলস, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ, টেম্পো গ্লোবাল, ইমারেল ফিনান্স, EFC অ্যান্ড ভিমার্ক ইন্ডিয়া। আপনারাও স্টাডি করুন, এই 6টা স্টকই কিন্তু মাল্টিব্যাগার ক্যান্ডিডেট। থ্যাংক ইউ।